আজকের ক্লাসে আমি তোদের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ লজিক সার্কিট দেখাবো। আর এই লজিক সার্কিট তোমরা অনেকে ভয় পাও। আজকের ক্লাসটি তোমরা যদি দেখো, আমার বিশেষ লজিক সার্কিট নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। চলো ক্লাসটি দেখি। দেখো, মনে রাখবা এই যে এটা অর গেট, মনে রাখবা অর গেটের প্রত্যেকটা হচ্ছে বাঁকা হয়, আর অর গেটটা কি করে হয়, যোগ করা হয়। তো অর গেটের প্রত্যেকটা কিন্তু যেভাবে বাঁকা, মানে কেউ চাঁদের মতো বলে অথবা বাঁকা ডি বলে। তো যাই হোক, মনে রাখবা অর গেটের প্রত্যেকটা হচ্ছে এভাবে বাঁকা হয়, আর অর গেটটা হচ্ছে যা এই কি হয়, যোগ করে হয়। তো এটা হচ্ছে অর গেটের প্রতীক। তো এখানে যদি তুমি এন লাগাই দাও, এন যদি লাগাই দাও, সেটা হয়ে যাবে নর গেট এন। মনে রাখবে বার্থ হিসাবেই এই এন এর জন্য এইখানে একটা টান হবে, এইখানে একটা জিরো হবে, এটা হচ্ছে নর গেট হয়ে গেল। তো মনে রাখবো অর গেটের প্রত্যেক হচ্ছে বাঁকা হয়, আর অর গেটটা যোগ করে হয়। আর তুমি যদি বাড়তি হিসাবে যে এখানে এন দাও, তো এন এর জন্য এখানে একটা টান, এখানে একটা জিরো, মানে দুইটা ইনপুটের ক্ষেত্রে এ আর বির ক্ষেত্রে ব্যবহার করছি। এই অ্যান গেট মনে রাখবে, অ্যান গেটের প্রত্যেকটা হচ্ছে সোজা হয়, মানে সোজাটি মনে রাখবা। অ্যান গেটের প্রত্যেকটা হচ্ছে সোজাটি হয়, আর অ্যান গেটটা হচ্ছে গুণ করে হয়। দেখো এ বি গুণ করে আছে, তার মানে দেখো এটা সোজাটি ডির মতো। তো অর গেটের প্রত্যেকটা হচ্ছে বাঁকাটি, অর গেটটা যোগ করে হয়। আর তুমি যদি এখানে এন লাগা দাও, এনের জন্য কি এখানে একটা টান, এখানে একটা জিরো। অ্যান গেটের প্রত্যেকটা সোজাটি, অ্যান গেট দেখো এ বি গুণ করে হয়। আর এখানে তুমি যদি একটা এন লাগাই দাও, তাহলে সেটা কি ন্যান গেট হয়ে গেল। এই এন এর জন্য এইখানে একটা টান, এইখানে একটা জিরো। আশা করি তোমরা বুঝছো। আর নট গেট কি, এ একটা গেট, এ কে নট করলে এ নট হয়ে যায়। বি কে যদি নট করো, ধরো বি একটা গেট, তুমি বি কে নট করলা, এটা কি হয়ে যাবে, বি নট। তো দেখো এই পদ্ধতি অবলম্বন করে আমি তোমাদের এই চারটা লজিক সার্কিট দেখাবো। চলো দেখি প্রথমটা। তো এখানে প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমটা কি আছে, এ প্লাস বি হোল বার ইন্টু এ বি বার, সবগুলোর মধ্যে উপর হোল বার আছে। তো এইখানে দেখো ইনপুট মূল্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো দেখো, ধরো এখানে এ নটটাও নাই, এটাও নাই, তার মানে এটা কি আছে, ধরো এ প্লাস বি। তো এ প্লাস বি, তার মানে এ প্লাস বি, প্রথমে এ প্লাস অর ছিল, তাহলে এ তো আমি এখান থেকে নিয়েছি, তার মানে দেখো এ বলতে এটা আর বি বলতে এটা। প্লাস আমি বলছি প্লাস থাকলে প্রতিটা কি বাঁকাটি হয়, তো অর্গেট বলতে এটা দেখো এ প্লাস বি। তবে এটা কি পেলাম, দেখো এ প্লাস বি। কিন্তু এই যে এখানে নট আছে, এবার ধরো এবার নট আছে, নট মানে কি বলো, নট মানে এখানে একটা টান, মানে এন মানে কি এখানে একটা টান, এখানে একটা জিরো। ঠিক আছে, এই এন নট মানে এখানে একটা টান আর এখানে একটা জিরো। তো সেম এ বি, এ বিটা দেখো গুণ করে আছে, তাহলে এ বি দেখো এই এ বির প্রত্যেকটা হচ্ছে গুণ করে, তাহলে এ বলতে দেখো এটা, বি বলতে এটা, এ বি দেখো এটা গুণ করে আছে, তো এ বি। এইটার উপর দেখো, এটার উপর নট আছে, এটার উপর নট মানে এখানে নট মানে কি এখানে একটা টান, এখানে একটা জিরো। আশা করি তা বুঝছো। এখন টোটাল তুমি একটু কে ধরো, ধরো টোটাল আমি একটু কে ধরলাম, ইন্টু আছে ইন্টু টোটাল একটু কে বি ধরো। তো দুইটা বলে দেখো অ্যান্ড গেট আছে, মানে গুণ আকার আছে। তো গুণ থাকলে কি হয় বলছে, প্রত্যেকটা সোজা, তার মানে কি এটা সোজা আসবে। এইটার উপর দেখো, এই যে এটার উপর, এই যে এটার উপর দেখো একটা হোল নট আছে, এই যে হোল নট, নট মানে এটা। তারপর এটা কি পাইলাম আমি, এ প্লাস বি বার ইন্টু এ বি বার, বার বা নট বা প্রাইম যে কোনো একটা বললেই হবে, বা পূরক। আসলে তোমরা বুঝছো, প্রথমটা হয়ে গেছে। সেম আমি দুই নাম্বারটা তোমরা তোমরা হোমওয়ার্ক করে দেখাবা। 3 নাম্বারটা আমি তোমাদের করে দিই। 3 নাম্বারটা দেখো, এ প্লাস বি বার, এখানে সি হোল বার প্লাস এ বার, তার উপর একটা বার। এটা একটু, এখানে কিন্তু এ বি দুইটা চলক আছে, কিন্তু এখানে তিনটা চলক আছে। কয়টা চলক আছে, তিনটা। তার মানে এ বি সি। কিন্তু এখানে দেখো একটা সিঙ্গেল ভাবে নট আছে। তো আমরা যে নট কিভাবে এ কে যদি নট করে নট আছে, তো এখানে দেখো সিঙ্গেল ভাবে একটা নট আছে, তার মানে আমার এ কে নটটা দেখে বের করে নিতে হবে। তার মানে এটা কি আসে, দেখো এ নট, দেখো এ কে যদি নট করি তাহলে এ নট আছে, তাহলে এখানে দেখো একটা এ নট আছে। তো দেখো প্রথমে এ প্লাস বি, এটা অর্গেট আছে, এ বি যেহেতু অর্গেট আছে, তার অর্গেট মানে অর প্লাস মানে হচ্ছে অর, প্লাস মানে অর, প্লাস মানে প্রত্যেকটা বাঁকা। তার মানে আমার এই প্রত্যেকটা কিভাবে আসবে, এভাবে বাঁকা আসবে।
এই যে এটা দেখো এইটার উপরে একটা নট আছে, এ নট মানে এটা, তার মানে আমি এটা কি পেলাম, এ প্লাস বি বার। এখন দেখো এটাকে দেখো ইনটু আকারে আছে। এখন টোটাল তুমি এটাকে এ ধরো, সিটাকে বি ধরো, তার মানে দুইটা মিলে দেখো আবার আছে, দুইটা মিলে দেখো আবার অ্যান্ড গেট আছে, মানে এ বলতে এটা, সিটা হচ্ছে বি, সি এখান থেকে দিচ্ছে, দুইটা মিলে দেখো অ্যান্ড গেট আছে, তার উপরে একটা নট আছে, নট মানে এখানে এটা। তাহলে এটা আমি কি পাইলাম, এ প্লাস বি বার সি হোল বার। এখন টোটাল এইটুকু তুমি এ ধরো প্লাস এ নট কে বি ধরো, তো আমি এ বলতে এটা, আর এ নট বলতে যে এখান থেকে নাও, এই যে এ নট, দেখো এ নট, সবগুলো মিলে দেখো অর্গেট আছে, এটা হচ্ছে এ, এ বলতে এটা, এ নট, এই প্লাস আছে, প্লাস আছে, আর এ নট বলতে এটা, এটা দেখো এটা হচ্ছে বি, সবগুলো মিলে কোন গেট আছে, অর্গেট আছে। এই যে তার উপর, এই যে তার উপর, এই যে তার উপর একটা নট আছে, তো এটা কি আসলো, এ প্লাস বি বার ইন্টু সি হোল বার, এবার তাহলে আশা করি তোমরা বুঝছো। লাস্টে একটা অঙ্ক আছে, এটা দেখো 4 নম্বরটা, জানি কিনা এখানে আসবে কিনা। তো এখানে ইনপুট তিনটা আছে, এক্স প্লাস আছে, এক বাই দিদি এক্স ওয়াই জেড, না ডাকবে না, এটা আছে। তো প্রথমে দেখো এইখানে একটা স্টুডেন্ট সবচেয়ে বড় ভুল করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। প্রথমে তোমরা মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবা, তো ফার্স্ট ব্র্যাকেট কি আছে, জেড প্লাস এক্স, তার মানে তুমি জেড প্লাস এক্সটা কিন্তু আগে করবা। এক্স দেখো ওয়াইটা কার সাথে আছে, ওয়াইটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, তার মানে এক্স আলাদা, মনে রাখবে এক্স আলাদা প্লাস এইটুকু সম্পূর্ণ আলাদা। তুমি চাইলে এখানে এক্সটা বের করে নিলাম, আমি এক্সটা বের করে নিলাম। তারপর দেখো জেড প্লাস এক্স আছে, আমি জেড জেড আর এক্স, এই জেড আর এক্স দেখো জেড প্লাস এক্স, এটা দেখো কোন গেট আছে, অর গেট আছে। তো তোমরা জানো অর গেট মানে প্রত্যেকটা কি হয়, বাঁকা হয়, এটা অর গেট। এটা জেড প্লাস এক্স, এটা কি পেলাম, জেড প্লাস এক্স। এখন ওয়াইটা এটার সাথে গুণ আকার আছে, তাহলে ওয়াইটা কি এটার সাথে কি আকার আছে, গুণ। এটাই এখান থেকে নেওয়া যায়, এখান থেকে নেওয়া যায়, সমস্যা নেই। তো গুণ আকার আছে ওয়াইটা, আমি দেখো কারণ এখানে যে ইন্টু আছে, এই যে ইন্টু, জেড প্লাস এর যোগ ছিল মানে বাঁকা, কিন্তু এখন ওয়াইটা এ ধরো আর এটাকে বি ধরো, তো অথবা এটাকে এ ধরো ওয়াইটাকে বি ধরো, তো এন্ড গেট আছে। আশা করি তোমরা বুঝছো, তাহলে এটা কি আসলো, ওয়াই জেড প্লাস এক্স, তোমরা বুঝছো। এখন এইট হচ্ছে, এখন এক্স হচ্ছে এ ধরো প্লাস টোটাল এটাকে বি ধরো, তাহলে এক্স বলতে এ আর এটা হচ্ছে বি, মানটা লিখলাম না, তুমি লিখে নিবা, আসবে না এখানে। তো সবগুলো মিলে দেখো অর্গেট আছে, অর্গেট, তার উপর এই যে তার উপর একটা নট আছে, তার উপর একটা নট আছে, এটা লিখে দেবো। আশা করি তোমরা বুঝছো। আমার এই ক্লাসটা তোমাদের যদি বিন্দু মাত্রার কোনো উপকারে এসে থাকে, আমার রিকোয়েস্ট তোমরা আমাকে ফলো করবা, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সামনে সবার আগে তোমাদের কাছে পৌঁছাই। ধন্যবাদ।